ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি। এটা এমন একটি ফোন যেটা লঞ্চ করা হয়েছে 10,799 টাকায়। এই 10,799 টাকায় এমন কিছু ফিচার প্রোভাইড করছে যেটা এত কম দামে অন্য কোনো কোম্পানি প্রোভাইড করতেই পারছে না। আজকে আমি এই মোবাইলের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক করুন, একটা সাবস্ক্রাইব করুন। প্রথমে আসি এই ফোনের ডিজাইন সেকশনে। এই ফোনের দৈর্ঘ্যটি হবে 165.7 মিলিমিটার। এই মোবাইলের প্রস্থ হবে 77.1 মিলিমিটার এবং এই ফোনের পুরুত্ব হবে 8.35 মিলিমিটার। এই ফোনটি পাওয়া যাবে 188 গ্রামে। এই মোবাইলটি তৈরি করা হয়েছে গ্লাস ফন্টে এবং প্লাস্টিক ব্যাগে। ফ্রেমটা হবে প্লাস্টিক। এখানে ডুয়েল সিম ব্যবহার করা হয়েছে এবং এখানে অবশ্যই ন্যানো সিমের সাপোর্ট থাকছে। তার মানে আপনারা এখানে বড় সিম ব্যবহার করতে পারবেন না। এখানে ব্যবহার করা হয়েছে একটা স্পেশাল রেটিং IP55। এটা একটা ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনের ডিসপ্লে হবে IPS LCD এবং এখানে একটা সুখের খবর হচ্ছে এখানে 90 হার্টজ ব্যবহার করা হয়েছে এবং এখানে পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 500 পিট ব্রাইটনেস, যেটা বাইরে গেলেও আপনার দেখতে কখনোই সমস্যা হবে না। এই ডিসপ্লেটার সাইজ হবে 6.7 ইঞ্চি এবং এটা 92% স্ক্যান টু বডি রেশিও। তার মানে আপনার এই ডিসপ্লেটার 90% এলাকা জুড়ে শুধুমাত্র ডিসপ্লে রয়েছে এবং খুব কম পরিমাণ বেজেল রয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে HD প্লাস ডিসপ্লে। এখানে ডিসপ্লে সাইজ হবে 720x1600 পিক্সেল এবং রেশিও হিসেবে ব্যবহার করা হয়েছে 20:9 রেশিও এবং 200 PPI ডেনসিটি। এবার আসা যাক এই ফোনটির অপারেটিং সিস্টেমে। এই ফোনে ব্যবহার করা হয়েছে Android 14 গো এডিশন এবং এই এডিশনটা অবশ্যই লাইট ভার্সন। আপনারা জানেন যে গো এডিশনটা লাইট ভার্সন হয়। এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Helio G81 এবং এখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G52MC1। এই চিপসেটের সাথে এই জিপিইউটি ভালো একটা কম্বিনেশন করবে, যার কারণে আপনারা এখানে ভালো কিছু গেম খেলতে পারবেন, যেমন ফ্রি ফায়ার, পাবজি এক্সেট্রা। এখানে CPU কোর হিসেবে থাকছে অক্টা কোর। এবার আসা যাক এই ফোনটির মেমোরি সেকশনে। এখানে আপনারা পেয়ে যাবেন কাট স্লটের মতো সুবিধা। এখানে ইন্টারনাল মেমোরি হিসেবে ব্যবহার করা হয় 64GB একটা মেমোরি এবং র্যাম হিসাবে পাচ্ছেন আপনারা 3/4 LPDDR4। তার মানে আপনারা এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা 3GB আর একটা 4GB। অবশ্যই 4GBর দামটা ভালো হবে এবং আপনি অবশ্যই 4GBর ফোনটা নেওয়ার ট্রাই করবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরাতে। যেহেতু একটা বাজেট ফোন, সেহেতু এর ক্যামেরায় আপনারা অত ভালো কিছু পাবেন না। এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন এবং মেইন ক্যামেরাটি পাবেন আপনারা 13 মেগাপিক্সেলের, যার ফ্রেম রেট হবে 1.85 এবং এখানে ব্যবহার করা হয়েছে অক্সিলারি লেন্স। ক্যামেরার ফিচার হিসেবে ব্যবহার থাকছে LED ফ্ল্যাশলাইট, HDR এবং প্যানোরামা সেন্সর। আপনারা এখানে 1080pতে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে শুধুমাত্র একটাই সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেটা হবে মাত্র 8 মেগাপিক্সেলের এবং আপনারা এখানে ভিডিও সুবিধা পেয়ে যাবেন। এই ফোনে আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে এই ফোনে আপনারা ডুয়েল স্পিকার পেয়ে যাবেন। তার মানে আপনারা এখানে ভালো একটা সাউন্ড এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির কানেকশন সেকশনে। এখানে ব্যবহার করা হয়েছে Wi-Fi 802.11। এখানে যদি Wi-Fi 5 বা Wi-Fi 6 ব্যবহার করা হতো তাহলে অবশ্যই ভালো হতো। এখানে ব্লুটুথের সুবিধা পেয়ে যাবেন, কিন্তু কোন ভার্সনের ব্লুটুথ এখানে মেনশন করা হয় নাই। আপনারা পেয়ে যাবেন এখানে FM রেডিওর সুবিধা, আরও পেয়ে যাচ্ছেন GPS এর সুবিধা। আপনারা এখানে পাচ্ছেন না NFC এর সুবিধা এবং এখানে আপনারা পেয়ে যাবেন USB Type-C 2.0 এর সুবিধা এবং এই ফোনে থাকছে অবশ্যই OTG কেবলের সুবিধা। তার মানে আপনারা এই ফোন দিয়ে পেন ড্রাইভের মাধ্যমে অন্য ফোনে ডাটা ট্রান্সফার করতে পারবেন। এই ফোনে বেশ কিছু সেন্সর রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটা অবশ্যই হবে সাইড মাউন্টেন এবং এখানে থাকছে অ্যাক্সেলারেশন সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর। এখানে ব্যাটারি হিসেবে থাকছে নন রিমুভেবল পলিমার ব্যাটারি এবং যার ক্যাপাসিটি হবে 5000 mAh এবং আপনারা এখানে বক্সে পেয়ে যাবেন 10 ওয়াটের ওয়্যার চার্জার। এই মোবাইলে থাকছে না কোনো ওয়্যারলেস চার্জার সুবিধা। আজকের মতো এই ভিডিওটি এতটুকুই। তো এই ভিডিও সম্পর্কে যদি আপনার মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।